ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে উদ্বোধন পত্রিকার থেকে কিছু অংশ পাঠ করছি। আজকের বিষয় নাম জপ কখন করব ও নাম জপের কী কী উপকারিতা। নিরন্তর নাম জপ অত্যন্ত কার্যকারী এক সাধনা, যা সকলের পক্ষেই উপযোগী। কেননা নাম জপ সব স্থানেই, সব অবস্থাতেই এবং অধিকারী নির্বিশেষে সকলেই করতে পারে। স্বামী ব্রহ্মানন্দজি নিরন্তর নাম জপের অভ্যাসকে সহজ সাধনা বলেছেন, আর স্বামী শিবানন্দজি তাকে বলেছেন গুহ্য সাধনা। একবার এক সন্ন্যাসী তাকে কর্মজনিত মানসিক বিক্ষিপ্ততা এবং অশান্তির কথা জানালে মহাপুরুষ মহারাজ বলেন, নিত্য প্রার্থনা করে কাজে লাগবে। আরেকটি গুহ্য সাধনার কথা বলছি, সব সময় সব কাজের মধ্যেই ইষ্টমন্ত্র মনে মনে জপ করার অভ্যাস করো। কর্মেন্দ্রিয় কাজ করবে, কিন্তু মনকে লিপ্ত রাখবে ভগবানের ধ্যান চিন্তনে ও নাম গানে। নিত্য এইভাবে অভ্যাস করে দেখো, মনে মনে সব সময় পূর্ণ শান্তি থাকবে। মন কিছুতেই চঞ্চল হবে না, শত ঝড়ঝাপটার মধ্যেও অবিচলিত থাকবে। করেই দেখো। মায়ের মন্ত্র শিষ্য স্বামী ওঙ্কারানন্দ ছিলেন শাস্ত্রজ্ঞ, কর্মকুশল ও ভজনশীল সন্ন্যাসী। পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘের সহাধ্যক্ষ ছিলেন। নামজপের প্রসঙ্গে তার একটি পরামর্শ বিশেষভাবে স্মরণযোগ্য। জপের বা স্মরণ মননে আদৌ কোনো নির্দিষ্ট সময় নাই, সব অবস্থাতে মনে মনে জপ করে যাওয়াই বিধেয়। এইভাবে চললে ঈশ্বরে অনুরাগ আসবেই। ঠাকুর বলেছেন, জপ করবে মনে বনে ও কোণে। বর্তমানে বন ও কোণের সুদূর পরাহত। অতএব মনই একমাত্র স্থান, যা সবসময় নিজের সঙ্গেই রয়েছে। এ কারণে স্থান, কাল, সময়, অসময়, শৌচ, অশৌচ, যেভাবেই শরীর থাকুক না কেন, লিপ্ত মনকে যেন নাম গুণগান থেকে সরিয়ে এনো না। মন ফাঁকির সর্দার, শুরুত করে সরে পড়বে। এ কারণে তীক্ষ্ণ নজর রাখবে, যেন ফাঁকি দেওয়ার সুযোগ না পায়। এইভাবে শ্রীরামকৃষ্ণের নাম জপের প্রত্যক্ষ ফল একদিকে যেমন আমাদের হৃদয়ে তার নিরন্তর সান্নিধ্যবোধ আনবে, তেমনি আবার আমাদের মনে শান্তি, শক্তি, সাহস যোগাবে। উপরন্তু মনের অবাঞ্ছিত চিন্তাগুলোর প্রতিরোধ করবে। তাছাড়া এর ফলে ঠাকুরের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে এবং রামকৃষ্ণ চেতনা গভীর হতে থাকবে। অর্থাৎ নামজপ একটি অন্যতম সাধনা, যা সবার জন্য উপযোগী। নামজপ সকলেই যে কোনো স্থানে, যে কোনো সময়, যে কোনো অবস্থাতে করতে পারবে। নিয়মিত নামজপ অভ্যাস করলে মন কোনো কিছুতেই চঞ্চল হবে না, মন শান্ত থাকবে। বিভিন্ন খারাপ পরিস্থিতিতেও মন বিচলিত হবে না ও ঈশ্বরে অনুরাগ আসবে। এই নামজপ মনে মনে করলে মনে শান্তি, শক্তি, সাহস যোগাবে। অবাঞ্ছিত চিন্তা চলে যাবে। সবশেষে ঠাকুরের প্রতি আমাদের গভীর ভালোবাসা আসবে।